প্রথমেই সংবাদ শিরোনাম। পিআর নিয়ে জামাতের আন্দোলন রাজনৈতিক প্রতারণা ছাড়া আর কিছু নয়। জুলাইয়ের চেতনার নামে ধান্দাবাজি দেশকে আরেকটি সংকটের মুখে ফেলেছে বলে মন্তব্য করেছেন নুরুল হক নূর। এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা খুন, থানার সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ। শুনুন বিস্তারিত। জামাত ইসলামী কথিত সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বের আন্দোলন পিআর আন্দোলন একটি সুচিন্তিত রাজনৈতিক প্রতারণা ছাড়া আর কিছু নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তার ফেসবুক পোস্টে নাহিদ কথা বলেছেন। তিনি বলেন, ঐকমত্য কমিশনের সংস্কার প্রক্রিয়া এবং জাতীয় সংলাপকে গণ অভ্যুত্থানের আলোকে সংবিধান ও রাষ্ট্র পুনর্গঠনের প্রকৃত প্রশ্ন থেকে ভিন্ন দিকে সরিয়ে নেওয়ার লক্ষ্যে পরিকল্পিতভাবে এটা তোলা হয়েছে। সংবিধানের একটি সুরক্ষা হিসেবে ভোটের আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে উচ্চকক্ষ প্রতিষ্ঠার বিষয়টি মৌলিক সংস্কারের অন্যতম দাবি ছিল বলে উল্লেখ করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, আমরা এ ধরনের মৌলিক সংস্কার এবং বৃহত্তম জাতীয় ঐক্যের ভিত্তিতে জুলাই সনদের আইনি কাঠামো তৈরি করার জন্য একটি আন্দোলন গড়ে তুলতে চেয়েছিলাম, কিন্তু জামাত এবং তার সহযোগীরা এটা ছিনতাই করেছে। তারাই একে একটি কাঠামোগত পিআর বিষয়ের মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছে এবং এটাকে তাদের ক্ষুদ্র দলীয় স্বার্থ উদ্ধারের জন্য দর কষাকষির একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। জামাত ইসলামী জুলাই গণ অভ্যুত্থানের আগে ও পরে কখনোই সংস্কার আলোচনায় যুক্ত হয়নি বলে অভিযোগ করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, তারা কোনো কার্যকর প্রস্তাব দেয়নি, কোনো সাংবিধানিক দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেনি এবং গণতান্ত্রিক প্রজাতন্ত্রের প্রতি কোনো অঙ্গীকারও দেখায়নি। এদিকে জুলাইয়ের চেতনার ধান্দাবাজি চাঁদাবাজি দেশকে আরেকটি সংকটের মুখে ফেলেছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। একই সঙ্গে এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের কাঠগড়ায় দাঁড় করানোরও দাবি জানিয়েছেন তিনি। সন্ধ্যায় নিজের ফেসবুক পেজেতে এক পোস্টে নুরুল হক নূর এ দাবি জানিয়েছেন। ফেসবুক পোস্টে গণ অধিকার পরিষদের সভাপতি লেখেন, এক বছরে জুলাইয়ের চেতনার নামে ভাগ বাটোয়ারা আর ধান্দাবাজি চাঁদাবাজি দেশটাকে আরেকটা সংকটের মুখে ফেলেছে। জানি না এ থেকে সহজ উত্তরণের কোনো পথ খোলা আছে কিনা। আফসোস হয়, রাষ্ট্র পুনর্গঠনের এত বড় সুযোগ পেয়েও কিছু করা গেল না। কোনো ব্যক্তি বা দলের নাম উল্লেখ না করে নুরুল হক নূর আরও লেখেন, আমি চাই এই তথাকথিত ভণ্ড চেতনাবাজ ও নব্য লুটেরাদের বিরুদ্ধে একটি গণ তদন্ত কমিশন করা হোক। এদেরকেও বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হোক। জামাত ইসলামী সমালোচনা করে ঐকমত্য কমিশনের অধীনে সংস্কারের বিষয়ে তারা আকস্মিক যে অনুমোদন দিয়েছে সেটা সংস্কার আকাঙ্ক্ষার ফল নয়, বরং একটি কৌশলগত অনুপ্রবেশ, সংস্কারবাদের ছদ্মবেশে একটি রাজনৈতিক নাশকতা। আজ বাংলাদেশের জনগণ এই প্রতারণা স্পষ্টভাবে বুঝে গেছে। তারা সত্যের পক্ষে জেগে উঠেছে আর ভুয়া সংস্কারবাদী বা ছলনাকারীদের দ্বারা প্রতারিত হবে না। এদিকে পুরান ঢাকার আরমানিটোলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল নেতা মোহাম্মদ জোবায়েদ হোসেনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার গলায় ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। গতকাল রাতে আরমানিটোলার মাহুতিটুলিতে পানির পাম্প গলির নূরবক্স লেনের একটি ভবনের সিঁড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। জোবায়েদ হোসেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 2019 থেকে 20 শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি ছাত্রদলের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। পুলিশ ও জোবায়েদ হোসেনের সহপাঠীদের তথ্য মতে জোবায়েদ ওই ভবনের একটি বাসায় এইচএসসির এক শিক্ষার্থীকে পড়াতেন। তার লাশ উদ্ধারের পর জিজ্ঞাসাবাদের জন্য ওই ছাত্রীকে তুলে নিয়ে যায় পুলিশ। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, অন্যদিনের মতো জোবায়েদ গতকাল সন্ধ্যায় সেখানে পড়াতে চান। পরে স্থানীয় লোকজন 6 তলা বিশিষ্ট ওই ভবনের 3য় তলার সিঁড়িতে রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখেন। তার গায়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লোগো সংবলিত জার্সি ছিল, সেখানে তার নামও লেখা ছিল। এটি দেখে লোকজন বিশ্ববিদ্যালয়ে ফোন দেন। খবর পেয়ে ছাত্রদলের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরাও সেখানে উপস্থিত হন। ফরেন্সিক টিম আসার পর রাত 11টার দিকে জোবায়েদের মরদেহ মিডফোর্ড হাসপাতালে নিয়ে যায় পুলিশ। খবর পেয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নূরবক্স লেনের ওই বাড়ি ঘিরে বিক্ষোভ করতে থাকেন। রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলকারীরা বাহাদুর শাহ পার্ক, শাখারি বাজার মোড়, জজকোট, রায় সাহেব বাজার মোড় হয়ে তাঁতিবাজার মোড়ে এসে সড়ক অবরোধ করেন। পরে রাত 12:30টার দিকে বংশাল থানার সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। বিক্ষোভ থেকে ওই শিক্ষার্থীর মামাকেও জিজ্ঞাসাবাদের আওতায় আনার দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। তারা, আমার ভাই মর্গে, খুনি কেন বাহিরে, আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব দে,
রাস্তাঘাটে ছাত্র মরে, প্রশাসন কি করে? বিচার 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 চাই, জোবায়েত হত্যার বিচার চাই, প্রশাসনের দালালেরা হুঁশিয়ার সাবধান সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। রাত 1:45টায় এই প্রতিবেদন দেখা পর্যন্ত সেখানে বিক্ষোভ চলছিল। আমাদের চ্যানেলের এমন নতুন নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।